একটা ছোট্ট কথা বলে রাখি, না হলে একটা মিসকনসেপ্ট তৈরি হতে পারে। কাকলি ঘোষ দস্তিদার বা ঋতব্রত বাবু কেউই কিন্তু 4 তারিখের আগে মুখ খোলেন, এটা মাথায় রাখবেন। ঠিক 4 তারিখে ক্ষমতা পরিবর্তনের পর এরা একে একে মুখ খুলতে শুরু করেছে। তবে জনমানুষ মুখ খুলতে শুরু করেছেন আর তার প্রভাব দেখতে পাওয়া গেল কলকাতার রাজপথে। গতকাল রাতের বেলা প্রশান্ত বর্মন নামক যে বিতর্কিত ভিডিও ক্যামিলা হত্যাকাণ্ডের, যিনি মূল অভিযুক্ত, তাকে মদ্যপ অবস্থায় রাস্তায় পাওয়া গেল। তার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে। তো কি হয়েছে আমি পরে শোনাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছেন প্রশান্ত বর্মন গ্রেপ্তার হলেন। এই গল্পটা আনবো, সাধারণ মানুষ তাকে ধরে দিলেন। কি হয়েছে একবার শোনাই আপনাদের, শুনুন। দেখুন খামটা দেখুন, খামছেন, এই যে চিনতে পাচ্ছেন, এই হচ্ছে প্রশান্ত বর্মন। সেই ভিডিওকে মনে পড়ছে, যে ভিডিও দুর্নীতিগ্রস্ত সেই ভিডিও। ও ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে আসছিল মেয়েকি পাঞ্জাবের সামনে দিয়ে, এদের মুখে মাস্ক পড়ছে, লজ্জায় মুখে মাস্ক পড়ছে, ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে আসছিল। হ্যাঁ দেখুন খামটা দেখুন, খাম করে দিয়ে ড্রিঙ্ক করে যাচ্ছে। এই সেই ভিডিও প্রশান্ত বর্মন, সেই ভিডিও দুর্নীতিগ্রস্ত, ড্রিঙ্ক করে যাচ্ছে মেহকি পাঞ্জাবের সামনে দিয়ে। এই যে ধাক্কা, এই যে দেখুন কিভাবে ধাক্কা মেরেছে গাড়ি। এই সাইডে দেখলে বুঝতে পারবেন, এই যে সাইডে দেখুন, এই সাইডে দেখুন, এই সাইডে দেখলে বোঝা যাবে যে কত জোর ধাক্কাটা মেরেছে। আপনার গাড়িটা ছিল বলে এই যে দেখুন, এই যে খাম করে চলে যাচ্ছিল, এ ভাই আমার স্কুটির উপরে পড়ে চলে এসে। আমি পাবলিক, আমি পাবলিক। হ্যাঁ ভিডিও করো, হ্যাঁ করো। আপনারা অনেক রকম কথা শোনেন টিভিতে, বহু নেতার কথা আপনারা মাথা নিচু করে শোনেন, মানেন, হাততালি দেন, কিন্তু 4 তারিখের ভোটের রেজাল্ট বলে দিয়েছে যে শেষ কথা বলে সেই পাবলিক। আজকে যিনি ভিডিও করছিলেন তিনি বললেন তার পরিচয়, আমি পাবলিক, আমি ভিডিও করতে পারি। সোশ্যাল মিডিয়ায় ভিডিও করা নিয়ে নানান তর্ক বিতর্ক থাকে, তবে সত্যি যদি এই ধরনের সোশ্যাল মিডিয়া ভিডিওগ্রাফার থাকে তাহলে নিশ্চিতভাবে সমাজের একটা অন্ধকার দিকে আলো তো পড়বেই, এটা আমার স্থির বিশ্বাস।